বিদ্রোহ করার মতো। আল্লাহ বলেন, নিজেকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা আয়াত ২৯। আত্মহত্যা করার পূর্বে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা, তাকদিরে অসন্তুষ্ট হওয়া, ধৈর্যের পথ বেছে না নেওয়া। ভালোবাসা এক বড় পরীক্ষার নাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন ধ্বংসপ্রাপ্ত জীবন নিয়ে মাটিতে পড়ে থাকেন, তার স্ত্রীও তাকে ছেড়ে যায়নি, কিন্তু আল্লাহ সেই সময় তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তুমি আজ একা, তুমি আজ কাঁদছ, তাহলে জেনে রাখো আল্লাহ এখন তোমার সবচেয়ে বেশি কাছে। আমি মানুষের তার গলা বিপরীত ধমনী থেকেও অধিক নিকটে থাকি। সূরা কাফ আয়াত ১৬। হে ভাঙা হৃদয় বন্ধু, জেনে রাখো আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, কারণ সে ছিল তোমার জন্য দোজখের পথে বাধা নয়, বরং ফাঁদ। তিনি চাচ্ছেন তুমি এমন কাউকে পাও যে তোমাকে জান্নাতের দিকে টেনে নেবে। তাই কাঁদো, কিন্তু হারিয়ে যেও না। আল্লাহর দিকে ফিরে যাও, তাকদীরকে মেনে নাও, কারণ যে মানুষ তোমার ভাগ্যে নেই তাকে ধরে রাখার যুদ্ধ হলো নিজের ঈমানের ক্ষতি। তুমি হয়তো বলো, আমি তো তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি দোয়া করতাম, তাহাজ্জুদে রাতে আল্লাহর সামনে কেঁদে বলতাম, ওকে হালাল করে দাও, কিন্তু তবুও সে ফিরে আসেনি। এই প্রশ্নটাই এখন কাঁটার